ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আপনারা কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো ত্রিপুরা ট্যুরের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি এখন আছি ত্রিপুরা রাজবাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে রাজবাড়ির গেট। এখন ভেতরে প্রবেশ করব। রাজবাড়ির ভেতরে ঘোরার জন্য এসছি। তো এখন রোডের এপাশে আছি, রোডের ওপারে গিয়ে রাজবাড়ির ভেতরে এন্ট্রি করব। তো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর ভেতরে সব ভিউ আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ছবি তো এখন ত্রিপুরা রাজবাড়ির ভেতর থেকে সব মিউজিয়ামটা পুরো ঘুরে সব দেখে এখন বেরোলাম। এই গেট দিয়ে বেরোলাম, আর এন্ট্রি গেট হলো নিচ দিয়ে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ছবি বা ভিডিও তোলার কোনো পারমিশন নেই। তো আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না। তো
তো বাইরেটা যতটা পারবো ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এই যে ওপর দিয়ে নামতে হবে, আর এই একদম এদিক দিয়ে এসে এই যে এদিক দিয়ে পাশ দিয়ে সিঁড়ির নিচ দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এটা হলো এন্ট্রি গেট। আর রাজবাড়ির চূড়া, তো বন্ধুরা, ত্রিপুরা রাজবাড়ি বা উজ্জয়ন্ত প্যালেস এটি 22শে জুন 1970 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সাংস্কৃতিক মিউজিয়াম রূপে অফিসিয়ালি উদ্বোধন করা হয় 2013 সালে ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির উপস্থিতিতে। উনি উদ্বোধন করেছিলেন এই মিউজিয়ামটি। প্রত্যেক দিন এই মিউজিয়ামে বহু ট্যুরিস্ট আসে ভিজিট করতে, বহু ফরেনারও আসে এই মিউজিয়ামটি ভিজিট করতে। ত্রিপুরার খুবই জনপ্রিয় একটি ঘোরার জায়গা। আগরতলার যে পুরো শহরটা, এই শহরের মধ্যে অবস্থিত পুরো সিটিতে। এখানে আপনারা যেখান থেকে, আগরতলার যেখান থেকে আসতে চান সেখান থেকে আসতে পারেন গাড়ি করে। অ্যাভেলেবেল গাড়ি সব জায়গা থেকেই পাওয়া যাবে। তো ভেতরে প্রবেশ করেছিলাম। ভেতরে প্রবেশ মূল্য পার পারসন 40 টাকা। তো আপনারা গেট দিয়ে যখন আসবেন ওখান থেকে বলে দেবে যে মোবাইল দিয়ে ভিডিও বা ক্যামেরা ছবি তোলা যাবে, মানে বাইরের চত্বরটা। ভেতরে আপনারা ছবিও তুলতে পারবেন না, ভিডিও করতে পারবেন না। তো মানে রাজপ্রাসাদের যে বাইরে যে এরিয়াটুকু, সেই এরিয়ার মধ্যে ভিডিও বা ছবি তোলা যাবে, তাও শুধুমাত্র মোবাইল দিয়ে। স্টিল ক্যামেরা বা কোনো ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও ছবি এসব কিচ্ছু করা যাবে না। তার জন্য আলাদা করে পারমিশন নিতে হবে, তাহলেই করতে পারবেন। তো আপনাদের এই মানে রাজপ্রাসাদের মানে এই মিউজিয়ামটির বাইরে যতখানি পারলাম দেখানোর চেষ্টা করলাম, ভেতরের কিছু দেখাতে পারলাম না। তো ভেতরে মানে ত্রিপুরার যে রাজবংশ, মাণিক্য রাজবংশের যত প্রথম থেকে শেষ পর্যন্ত যত রাজা ছিল, সেই সব রাজাদের ভেতরে ছবি, জীবন কাহিনী, প্রমাণসহ যত কিছু আছে সব ছবি তথ্য আকারে এর ভেতরে মিউজিয়ামটিতে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের সাথে যে ভারতের মানে বাংলাদেশের সাথে যে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের সব যোদ্ধাদের এখানে যে ত্রিপুরা রাজ্যে যে আশ্রয়স্থল দিয়েছিল ভারত সরকার, সেই সব ছবিও তুলে ধরা হয়েছে। তারপর ছবি, তারপরে যুদ্ধে ব্যবহৃত কিছু অস্ত্রশস্ত্র, তারপরে ত্রিপুরা রাজ্যের বাহিনীর অস্ত্রশস্ত্র, তারপর আরও অনেক কিছু এর ভেতরে দেওয়া আছে। তারপর আদি জাতি যে দেববর্মা, তারপরে ট্রাইবেলদের যত সব বসন, তারপরে যুদ্ধের মানে অস্ত্রশস্ত্র, ঠিক আছে, সব ভেতরে দেওয়া আছে। তো বাইরে যতখানি পারলাম দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তো রাজবাড়ির ভেতরে ঘুরে এই বেরোলাম। তো ভেতরে মোবাইলের ক্যামেরা অ্যালাউ আছে, স্টিল ক্যামেরা ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিওটি ভালো করে দেখাতে পারলাম না। তো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে বলবেন। তো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন।